সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো, মনোযোগ দিয়ে পড়াশোনা করছো। আজ আমি তোমাদের নবম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করব। আমরা আলোচনায় আছি চতুর্থ অধ্যায় প্রথম পরিচ্ছেদ। আমাদের আজকের আলোচনার বিষয় অব্যয় পদ। আমাদের আজকের আলোচনার বিষয় অব্যয় পদ। এই অব্যয় পদের মধ্যে আমরা বাক্যালঙ্কার অব্যয়, অনুসর্গ অব্যয়, অনুকার অব্যয়, অব্যয় বিশেষণ, নিত্য সম্বন্ধীয় অব্যয়, সংস্কৃত তস প্রত্যন্ত অব্যয়, এই অব্যয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। শিক্ষার্থীরা, তোমরা মনোযোগ দিয়ে খেয়াল করো। শুরুতেই তাহলে বাক্যালঙ্কার অব্যয়। বাক্যালঙ্কার অব্যয় কি? বলা হয়েছে কয়েকটি অব্যয় শব্দ নিরর্থকভাবে বাক্যে ব্যবহৃত হয়ে বাক্যের শোভা বর্ধন করে, এদেরকেই বাক্যালঙ্কার অব্যয় বলা হয়ে থাকে। তাহলে কি? কয়েকটি অব্যয় শব্দ নিরর্থকভাবে বাক্যে ব্যবহৃত হয়ে বাক্যের শোভা বর্ধন করে, এদেরকেই আমরা বাক্যালঙ্কার অব্যয় বলে থাকি। যেমন আমি একটি উদাহরণ বোর্ডে লিখেছি, তোমরা খেয়াল করো। কত না হারানো স্মৃতি জাগে আজও মনে। কত না হারানো স্মৃতি জাগে আজও মনে। অর্থাৎ এখানে হারানো স্মৃতি জাগে আজও মনে, এই বাক্যে কত, এই অব্যয়টি বসে বাক্যটির শোভা বর্ধন করেছে, সেজন্য এটি বাক্যালঙ্কার অব্যয়। এবারে আসি অনুসর্গ অব্যয়। তাহলে অনুসর্গ অব্যয় কি? বলা হয়েছে যে সকল অব্যয় শব্দ বিশেষ্য ও সর্বনাম পদের পরে বিভক্তির ন্যায় বসে কারক বাচকতা প্রকাশ করে, তাকেই অনুসর্গ অব্যয় বলে। তাহলে অনুসর্গ অব্যয় কি? যে সকল অব্যয় শব্দ বিশেষ্য ও সর্বনাম পদের পরে বিভক্তির ন্যায় বসে কারক বাচকতা প্রকাশ করে, তাদেরকেই আমরা অনুসর্গ অব্যয় বলে থাকি। যেমন একটি উদাহরণ তোমরা খেয়াল করো। ওকে দিয়ে এ কাজ হবে না। ওকে দিয়ে এ কাজ হবে না, এই বাক্যে দিয়ে এটি অনুসর্গ অব্যয়। অনুসর্গ অব্যয় আবার পদান্বয়ী অব্যয় নামেও কিন্তু পরিচিত। এই অনুসর্গ অব্যয়কে ব্যাকরণবিদগণ দুই ভাগে ভাগ করেছেন। একটি হচ্ছে বিভক্তি সূচক অব্যয়, আরেকটি হচ্ছে বিভক্তি রূপে ব্যবহৃত অব্যয়। একটি বিভক্তি সূচক অব্যয়, আরেকটি হচ্ছে বিভক্তি রূপে ব্যবহৃত অনুসর্গ। এবারে আমরা আলোচনা করব অনুকার অব্যয়। আমাদের আলোচনার বিষয় অনুকার অব্যয়। তাহলে অনুকার অব্যয় কি? অনুকার অব্যয় হচ্ছে যে সকল অব্যয় অব্যক্ত রব, শব্দ বা ধ্বনির অনুকরণে গঠিত হয়, তাকেই অনুকার অব্যয় বা ধ্বন্যাত্মক অব্যয় বলা হয়। যেমন বৃষ্টি পড়ে টাপুর টুপুর, এখানে টাপুর টুপুর অনুকার অব্যয়। তাহলে আমি কি বললাম? অনুকার অব্যয় কি? যে সকল অব্যয় অব্যক্ত রব, শব্দ বা ধ্বনির অনুকরণে গঠিত হয়, তাদেরকে অনুকার অব্যয় বা ধ্বন্যাত্মক অব্যয় বলে। যেমন একটু খেয়াল করো বোর্ডের দিকে। বজ্রের ধ্বনি, আমরা এটিকে কিভাবে বলি? কর্কর। এই কর্কর হচ্ছে অনুকার অব্যয়। এই কর্কর হচ্ছে অনুকার অব্যয়। আবার বৃষ্টির তুমুল শব্দ যখন হয়, তখন আমরা কিভাবে বলি? ঝমঝম বৃষ্টি পড়ছে। এই যে ঝমঝম, এটি হচ্ছে অনুকার অব্যয়। আবার আমরা যখন বাতাসের গতি সম্পর্কে বলি, তখন আমরা বলি সনসন বায়ু বয়। এই যে সনসন, এই শব্দটি হচ্ছে অনুকার অব্যয়।
আবার মেঘের গর্জন, এটা আমরা কিভাবে বলি? গুড় গুড়। গুড় গুড় হচ্ছে অনুকার অব্যয়। সিংহের গর্জন কেমন? গড় গড়, এটি হচ্ছে অনুকার অব্যয়। আবার শুষ্ক পাতার শব্দ কেমন হতে পারে? মর্মর, এই মর্মর হচ্ছে অনুকার অব্যয়। তাহলে যে সকল অব্যয় অব্যক্ত রব, শব্দ বা ধ্বনির অনুকরণে গঠিত হয় তাদেরকেই আমরা অনুকার অব্যয় বা ধ্বন্যাত্মক অব্যয় বলে থাকি। আবার অনুভূতিমূলক অব্যয়ও অনুকার অব্যয়ের শ্রেণীভুক্ত। ব্যাকরণবিদগণ অনুভূতিমূলক অব্যয়কেও কিন্তু অনুকার অব্যয়ের শ্রেণীভুক্ত করেছেন। সেগুলো কোনগুলো? যেমন ঝা ঝা, এটি প্রখরতা অর্থে বোঝানো হয়েছে। আবার খা খা, এটি শূন্যতা অর্থে বোঝানো হয়েছে। এছাড়া আরো কিছু অনুভূতিমূলক অব্যয় রয়েছে, যেমন কচ কচ, কটকট, টলমল, ঝলমল, চকচক প্রভৃতি। এগুলো সবই অনুভূতিমূলক অব্যয়। এবারে আসি অব্যয় বিশেষণ। অব্যয় বিশেষণ কি? বলা হয়েছে কতগুলো অব্যয় বাক্যে ব্যবহৃত হলে নাম বিশেষণ, ক্রিয়া বিশেষণ এবং বিশেষণীয় বিশেষণের অর্থবাচকতা প্রকাশ করে, এদেরকেই অব্যয় বিশেষণ বলা হয়। তাহলে অব্যয় বিশেষণ কি? কতগুলো অব্যয় বাক্যে ব্যবহৃত হলে নাম বিশেষণ, ক্রিয়া বিশেষণ এবং বিশেষণীয় বিশেষণের অর্থবাচকতা প্রকাশ করে, এদেরকেই অব্যয় বিশেষণ বলা হয়ে থাকে। যেমন ক্রিয়া বিশেষণ কিভাবে হতে পারে আমরা একটু বোর্ডের দিকে খেয়াল করি। ক্রিয়া বিশেষণ অন্যত্র চলে যায়, চলে যাওয়া, এটি ক্রিয়া। কিভাবে যাচ্ছে? কোথায় যাচ্ছে? অন্যত্র চলে যাচ্ছে। তাহলে এটি হচ্ছে ক্রিয়া বিশেষণ অর্থে অব্যয় বিশেষণের ব্যবহার হয়েছে। আবার নাম বিশেষণ অর্থে কিভাবে অব্যয় বিশেষণ হতে পারে? যেমন একটি উদাহরণ আমরা খেয়াল করি, অতি ভক্তি চোরের লক্ষণ। এখানে অতি, এটি অব্যয় বিশেষণ। এবারে আসি নিত্য সম্বন্ধীয় অব্যয়। তাহলে নিত্য সম্বন্ধীয় অব্যয় কি? ব্যাকরণবিদগণ বলছেন কতগুলো যুগ্ম শব্দ পরস্পরের উপর নির্ভরশীল। কতগুলো যুগ্ম শব্দ পরস্পরের উপর নির্ভরশীল, এগুলোকেই আমরা নিত্য সম্বন্ধীয় অব্যয় বলে থাকি। তাহলে নিত্য সম্বন্ধীয় অব্যয় শব্দ কোনগুলো? যেমন যথা তথা, যত তত, যেমন তেমন, যখন তখন, যেরূপ সেরূপ প্রভৃতি। আমরা একটি উদাহরণ বোর্ডের দিকে খেয়াল করি। নিত্য সম্বন্ধীয় অব্যয় যথা ধর্ম তথা জয়। তাহলে এই বাক্যে যথা এবং তথা এই দুটো নিত্য সম্বন্ধীয় অব্যয়, অর্থাৎ এগুলো যুগ্ম শব্দ পরস্পরের উপর নির্ভরশীল, এই জন্য এটি নিত্য সম্বন্ধীয় অব্যয় হয়েছে। এবারে আসি আমরা নিত্য সম্বন্ধীয় অব্যয়ের আরেকটি উদাহরণ আমরা বলতে পারি। যেমন যদি বলি যত গর্জে তত বর্ষে না, তাহলে এই যে যত তত, এগুলো হচ্ছে নিত্য সম্বন্ধীয় অব্যয়। এবার আসি ত, অর্থাৎ সংস্কৃত তস প্রত্যয়ান্ত অব্যয়। সংস্কৃত তস প্রত্যয়ান্ত অব্যয়, এটি কি? বলা হয়েছে এরকম তৎসম অব্যয় বাংলায় ব্যবহৃত হয়। এরকম তৎসম অব্যয় বা সংস্কৃত তস প্রত্যয়ান্ত অব্যয় বাংলায় ব্যবহৃত হয়। এই সংস্কৃত তস প্রত্যয়ান্ত অব্যয়ের তস, তসের দন্ত স বাদ চলে যায়, শুধু থাকে ত, সেই জন্য এটি হয়ে গেছে ত। এই জন্য বলা হয়েছে এরকম প্রত্যয়ান্ত তৎসম বা সংস্কৃত অব্যয় বাংলায় ব্যবহৃত হয়।
আমরা একটি উদাহরণ খেয়াল করি। যেমন ধর্ম তো বলছি, এখানে এই যে ধর্ম তো, এই যে ত, এই তা হচ্ছে সংস্কৃত তস বা তৎসম অব্যয়। আবার অন্তত তোমার যাওয়া উচিত, এই বাক্যে অন্তত এই যে ত, এই ত হচ্ছে সংস্কৃত তস প্রত্যয়ান্ত অব্যয়। এবারে শিক্ষার্থীরা, এতক্ষণ আমি অব্যয় পদ নিয়ে আলোচনা করলাম। অব্যয় পদের মধ্যে বাক্যালঙ্কার অব্যয়, অনুসর্গ অব্যয়, অনুকার অব্যয়, অব্যয় বিশেষণ, নিত্য সম্বন্ধীয় অব্যয়, সংস্কৃত তস প্রত্যয়ান্ত অব্যয়, এই অব্যয়গুলো নিয়ে আলোচনা করলাম। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। এবারে এই আলোচনার প্রেক্ষিতে আমি তোমাদের কিছু প্রশ্ন দিব, এগুলো বাড়ির কাজ হিসেবে থাকবে। তোমরা ঝটপট খাতা নিয়ে বসে পড়ো, লিখে নাও। অবশ্যই এই প্রশ্নের উত্তরগুলো তোমরা সুন্দরভাবে খাতায় লিখে রাখবে, এগুলো বাড়ির কাজ হিসেবে থাকবে। প্রথম প্রশ্ন, শন শন বায়ু বয়, এ বাক্যটিতে শন শন অব্যয়টি কোন অব্যয়? শন শন বায়ু বয়, এ বাক্যটিতে শন শন অব্যয়টি কোন অব্যয়? উত্তর হবে অনুকার অব্যয়। আমরা আলোচনায় জেনেছি, তাই না, যে সকল অব্যয় অব্যক্ত রব শব্দ বা ধ্বনির অনুকরণে গঠিত হয় তাকেই আমরা অনুকার অব্যয় বা ধন্যাত্মক অব্যয় বলে থাকি। তাহলে শন শন এটি অনুকার অব্যয়। উত্তর হবে অনুকার অব্যয়। দ্বিতীয় প্রশ্ন, অনুসর্গ অব্যয় কোন নামে পরিচিত? আমরা আলোচনায় জেনেছি অনুসর্গ অব্যয়ের আরেক নাম পদান্বয়ী অব্যয়। তাহলে উত্তর হবে পদান্বয়ী অব্যয়। এবারে তৃতীয় প্রশ্ন, যথা ধর্ম তথা জয়, এটি কোন অব্যয়ের উদাহরণ? আমরা আলোচনায় জেনেছি এটি নিত্য সম্বন্ধীয় অব্যয়ের উদাহরণ। যথা তথা এগুলো নিত্য সম্বন্ধীয় অব্যয়। তাহলে যথা ধর্ম তথা জয়, এ বাক্যটি কোন অব্যয়ের উদাহরণ? উত্তর হবে নিত্য সম্বন্ধীয় অব্যয়। এবারে পরের প্রশ্ন, যেমন কর্ম তেমন ফল, এই বাক্যটি কোন অব্যয়ের উদাহরণ? আমরা জেনেছি যথা তথা যেমন তেমন এগুলো নিত্য সম্বন্ধীয় অব্যয়। তাহলে এর উত্তর হবে নিত্য সম্বন্ধীয় অব্যয়। এবারে পরের প্রশ্ন, কোন অব্যয় বিশেষ্য ও সর্বনাম পদের পরে যুক্ত হয়ে বিভক্তির ন্যায় কাজ করে? উত্তর হবে অনুসর্গ অব্যয়। আমরা আলোচনায় জেনেছি অনুসর্গ অব্যয়। প্রশ্নটি আরেকবার খেয়াল করো, কোন অব্যয় বিশেষ্য ও সর্বনাম পদের পরে যুক্ত হয়ে বিভক্তির ন্যায় কাজ করে? উত্তর হবে অনুসর্গ অব্যয়। শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই প্রশ্নগুলো সুন্দরভাবে লিখে নিয়েছো। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি।